রাজধানীর যানজট নিরসনে 22,000 কোটি টাকা ব্যয়ে মেট্রো রেল প্রকল্প হাতে নিয়েছে সরকার। সম্প্রতি প্রকল্পটির কাজ শুরু হওয়ার পর সোমবার এ সংক্রান্ত আইনের চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা, যার আওতায় ভূমি অধিগ্রহণ, মেট্রো রেল পরিচালনা, নিয়ন্ত্রণ এবং ভাড়া নির্ধারিত হবে। ভবিষ্যতে এ ধরনের কোনো প্রকল্প হলে এ আইনের আওতায় হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ সচিব। মন্ত্রিসভা মেট্রো রেল আইন 2014 চূড়ান্তভাবে অনুমোদন করে, যেখানে গভর্নমেন্টের আছে 5,400 কোটি টাকা এবং জাইকা দেবে 16,500 কোটি টাকা। 20.1 কিলোমিটার দীর্ঘ এবং 16টি স্টেশন থাকবে এমআরটি লাইন 6 বা মেট্রো রেলে। এদিকে পুঁজিবাজারে 2010 সালে ধসের পর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টের জোর দাবি ওঠে। সে দাবিও পূরণ হলো এবার। আর্থিক প্রতিবেদনগুলোকে বিশ্বমানে নিয়ে যাওয়া, স্ট্যান্ডার্ড সেট করা, মনিটর করা এবং এটা এনফোর্সমেন্ট করা, এটি হচ্ছে পুঁজিবাজারে এটা খুবই ইতিবাচক প্রভাব হবে। অন্যদিকে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপির মাধ্যমে অবকাঠামো উন্নয়ন এখনও সীমাবদ্ধ কাগজে কলমে। এবার এ সংক্রান্ত আইন বিনিয়োগকারীদের আস্থা ফেরাবে বলেই আশা সরকারের। বেশিরভাগ পিপিপি প্রজেক্ট কিন্তু এখন ওই প্রিপারেটরি স্টেজে আছে, নীতিগত অনুমোদন হয়েছে, তারপর এটা ফিজিবিলিটি স্টাডি হচ্ছে, এই পর্যায়ে আছে, কাজেই খুব দৃশ্যমান না। বিনিয়োগকারীদের মধ্যে একটা আস্থা সৃষ্টি হবে। সার্ক সম্মেলনকে সামনে রেখে সদস্য দেশগুলোর মধ্যে বিদ্যুৎ ও রেল সংযোগ স্থাপনে পৃথক দুটি চুক্তিরও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অনুযায়ী এটা হচ্ছে আপনার মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।